বেশ অনেক দিন পর আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হলাম। তৈরি করেছি খুব ইজি ওয়েতে চিকেন ফ্রাই। এখানে নিয়েছি প্রায় আধা কেজির মতো চিকেনটাকে এখানে আমি হাড় সহই নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া বুকের মাংস দিয়েও এই চিকেন ফ্রাইটি তৈরি করে নিতে পারবেন। ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, সাদা গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি সয়া সস, স্বাদমতো লবণ এবং টক দই। হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো ডলে ডলে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনের এই পিসগুলিকে চাইলে আপনারা আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর এখানে আমি হাড়সহ চিকেন দিয়ে এটা তৈরি করছি, চাইলে বুকের মাংস দিয়েও এটা খুব ইজি ওয়েতে তৈরি করে নেওয়া যেতে পারে। মশলা মাখিয়ে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। 2-3 ঘন্টা ম্যারিনেশনের জন্য রাখলে এটা খুব টেস্টি হয়, কিন্তু কারো হাতে কম সময় থাকলে এটা সাথে সাথে বা আধা ঘন্টা পরেও ভেজে নিতে পারেন। আমি চলে আসলাম প্রায় 2 ঘন্টা পরে। ঢাকনা উঠিয়ে এই চিকেনের সাথে আমি অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণে চিকেনটা খুবই ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারটা এমন পরিমাণে অ্যাড করতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। যদি দরকার পড়ে তাহলে আরও সামান্য কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেওয়া যেতে পারে। কোটিং করা হয়ে গেলে চলে যাচ্ছে এগুলোকে ভেজে নিতে। গরম হওয়া তেলের মধ্যে একে একে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এবং এটাকে প্রথমেই খুব তাড়াতাড়ি নাড়া যাবে না। চিকেনগুলোর একটা পাশ একটু হয়ে আসলে বা লাল লাল হয়ে আসলে আমি খুব সাবধানে চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ লাল লাল হয়ে না আসলে উল্টিয়ে নিলে এর কোটিংটা খুলে যেতে পারে, এজন্য এক পাশ লাল হলেই এগুলোকে উল্টিয়ে নিতে হবে। অপর পাশও বাদামি হয়ে আসলে আমি এগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলোকে ব্রাউন করে ভেজে নিলাম। চিকেনগুলো ভাজা হয়ে গেলে একটা স্ট্রেনার দিয়ে তেল ছেঁকে ফ্রাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নিব। খুবই ইজি এবং কমন কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি চিকেন ফ্রাইটা তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজার এবং মুচমুচে চিকেন ফ্রাই। খাও। চিকেন ফ্রাইটা কেমন হয়েছিল সেটার রিভিউ কিন্তু মেহেরিশি দিয়ে দিচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।